সবসময় কবরবাসীকে সালাম দিবেন। মনে করুন আপনি রাস্তা দিয়ে কারো সাথে কথা বলতে বলতে হাঁটছেন বা গাড়িতে চড়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন। হঠাৎ আপনার দৃষ্টি থেমে গেল রাস্তার পাশের একটি কবর দেখে। মুখ থেকে বেরিয়ে এলো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। অর্থ, হে কবরবাসী, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ঠিক সেই সময়ে সেই কবরবাসী ছিল আযাবের ফেরেশতাদের দখলে, যারা মারাত্মক আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল সেই কবরবাসীর দেহকে। আপনার কয়েক সেকেন্ডের এই দোয়াতে আল্লাহর আরশ থেকে নির্দেশ এলো, তার শাস্তি থামিয়ে তার উপর শান্তি বর্ষিত হলো। প্রায় ২০ থেকে ৩০ বছর পর আজ আপনিও এক অন্ধকার কবরের বাসিন্দা। ক্রমান্বয়ে আপনার উপরেও চলছে আযাবের ফেরেশতাদের মারাত্মক আঘাত। হঠাৎ করে তারা আঘাত করা বন্ধ করে দিল। কিছু সময়ের জন্য আপনি সুকুন পেলেন। আপনার মনে পড়ে গেল ওই যে সেই দিনগুলোর কথা, যেদিন আপনি রাস্তার পাশের কবর দেখে এই ছোট্ট দোয়াটি করে যেতেন। আজ সেভাবেই কোনো ব্যক্তি আপনার কবর দেখে মায়া হলো, আপনার মতো তিনিও এই ছোট্ট দোয়াটি পড়ে আপনাকে কিছুক্ষণের জন্য কবরের আযাব থেকে মুক্তি দিল। আপনি যে দোয়া করবেন তা আল্লাহ তাআলা আপনার জন্য ফিরিয়ে দিবে, কেননা আল্লাহ তাআলা প্রতিটি ভালো কাজের জন্য পুরস্কার দেন।